আমি আছি, ওর পাশে বন্ধু হিসেবে আছি, ওর মঙ্গলাকাঙ্ক্ষী হিসেবে আছি। আগের সম্পর্কে ফিরে যাওয়ার কোনো উপায় আমার হাতে নেই মৌলভী সাহেব। উপায় নেই বলে কোনো কথা হয় না, তুই মনে করলেই উপায় হয় মা। হয় না মৌলভী সাহেব, চাইলেই সব কিছু হয় না। কেন বলতো, কেন হয় না? মৌলভী সাহেব, আমার জীবনে আরেকজন এসেছে, আর তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও, সে কে? সেও একজন ডাক্তার। আচ্ছা, সে কি জানে তোর ছেড়ে আসা স্বামীর অসুখের কথা? সেই চিকিৎসা করছে। তওবা তওবা, সে যে এমন একটা কাজ করছে, তার জন্যে তাকে আমার বুক ভরা ভালোবাসা জানাস। মানুষটা যদি খারাপ হতো, মানুষটা যদি হিংসুটে প্রকৃতির হতো, আমি তাহলে হয়তো তাকে ছেড়ে চলে যেতে পারতাম। কিন্তু আমার যে তাকে ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি চাই না তাকে ছেড়ে যেতে। আমিও যে তাকে ভালোবেসে ফেলেছি মৌলভী সাহেব। কিন্তু পারছি না। আমার আগের স্বামীকে আমি কিছুতেই ভুলতে পারছি না। যশ আমার কাছে সে আগের জায়গাতেই আছে। এটা যে কতটা কষ্টের। আমার জীবনটা না দুভাগে ভাগ হয়ে গেছে। মাঝে মধ্যে আমি আর পারি না, আমি বেসামাল হয়ে পড়ি। শোন শোন মা, মানুষের ভালোবাসার ঝুলি এত ছোট হয় না রে। আর বিশেষ করে মেয়েদের ভালোবাসার আঁচল, সে আঁচল এত বড় যে সারা পৃথিবীর মানুষকে সে ছায়া দিতে পারে। আর এখানে তো মাত্র দুটো মানুষ, একজন তোর ছেড়ে আসা স্বামী আর একজন তোর বর্তমান স্বামী। ভালোবাসতে তো আর কিচ্ছু লাগে না রে মা। পাশে থাক মা, পাশে থাক। যে দুর্গত তার পাশে থাক। যে তোকে ভালোবাসে তাকে ভালোবাসার মর্যাদা দে মা, ভালোবাসার মর্যাদা দে। আমার এক এক সময় মনে হয় আমি আমার বর্তমান স্বামীর ওপর অন্যায় করছি। না না, এসব কথা কখনো ভাববি না। এতে কোনো অন্যায় নেই মা। ভালোবাসায় কখনো কোনো পাপ হয় না, কোনো অন্যায় নেই। কিন্তু যে মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তাকে কখনো ভুলিস না মা, কখনো ভুলিস না। তাকে ছেড়ে যাস না মা। তার জন্যই তো দোয়া চাইতে এসেছি মৌলভী সাহেব। আমি আর আমার স্বামী মিলে ওকে বাঁচাতে চাই। আমার স্বামী তো অপারেশন করছে, যে করেই হোক ওকে বাঁচাতে চাই, ওকে সুস্থ করে তুলতে চাই। আমরা চাই ও মানুষের কাজে লাগুক। কিন্তু এও জানি, আমি তো একজন ডাক্তার, আমি জানি ওকে আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না। যে কদিন সে দুনিয়ার অন্ন জল গ্রহণ করবে, সে কদিন তাকে বুঝিয়ে দিস সে দুনিয়ার জন্য বড় গুরুত্বপূর্ণ। তবেই তার বাঁচার ইচ্ছে জাগবে, সে বাঁচার কথা ভাববে। আমি আপনার কথা মনে রাখবো মৌলভী সাহেব। তোকে অনেক বড় হতে হবে শাবনাম। তোর কপালে রাজ টিকা আছে। তুই অনেক বড় ডাক্তার হবি, অনেক মানুষের জন্য কাজ করবি তুই। ব্যক্তিগত দুঃখ নিয়ে পড়ে থাকা তোকে মানায় না মা। তোকে ব্যক্তিগত সুখ দুঃখের অনেক ঊর্ধ্বে উঠতে হবে। তোর জীবনটা অনেক বড় কাজে লাগবে মা। ব্যক্তি জীবনকে বাদ দিয়ে কি মানুষ কখনো মহাজীবনে পৌঁছাতে পারে?
যারা মহাজীবনে পৌঁছয় তাদের ব্যক্তিগত জীবনের কথা ভাবার সময় থাকে না রে মা। ব্যক্তিগত জীবনটা তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। আমার এই কথাটা মনে রাখিস মা। তোকে তোকে অনেক বড় কাজ করতে হবে মা। অনেক মানুষের জন্য কাজ করতে হবে, অনেক মানুষের জন্য কাজ করতে হবে। আরে এই তাবিজটা তুই রাখ। যে অসুস্থ তার কপালে ছুঁয়ে দিস। আমি তো আলাদা করে কিছুই করতে পারি না, তবু এই তাবিজের মধ্যে মানুষের প্রতি আমার কল্যাণের আকাঙ্ক্ষা আছে। সেটুকুতে যদি তার 1% কল্যাণ হয় তাহলেই আমার জীবন সার্থক হবে মা। সবাই যদি আপনার মতো করে ভাবতো তাহলে হয়তো পৃথিবীটা বদলে যেত। এ দুনিয়ায় সবাই তো এমন করে ভাবে না রে বেটি। কিছু কিছু মানুষ ভাবে, আর তাদের কাজ হচ্ছে এই দুনিয়ার সবার কাছে সেই ভাবনাটা পৌঁছে দেওয়া। তুইও এমনিভাবেই সবার কাছে পৌঁছবি মা। সবাই মিলে তো দুনিয়াটাকে বদলানো যায় না। একজন মানুষ যদি 10 জনকে বদলাতে পারে তাতেই তো অনেক লাভ রে বেটি। আপনার কথা আমি মাথায় রাখবো। আসি মৌলভী সাহেব। হ্যাঁ, যা মা যা। তবে তুই চিন্তা করিস না মা। দেখ, এই দুনিয়া থেকে যখন যার যাবার সে তো চলে যাবেই, কেউ আটকাতে পারবে না। তবে সে যতক্ষণ এই দুনিয়াতে আছে ততক্ষণ তাকে শান্তিতে রাখা আমাদের কাজ, মানুষের কাজ। তুই চিন্তা করিস না মা। যা যা, সাবধানে যাস মা, সাবধানে যা। শবনম, তুমি তুমি কোথায় গেছিলে এতক্ষণ সময়? আর এদিকেও তো অনেকক্ষণ সময় লাগবে। এসব অপারেশন একটু সময় লাগে। শোনো শবনম, আমার ভাই যশের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে স্পেয়ার করবো না। আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি। আমি অন্য ডক্টরের সঙ্গে ফোনে কথা বলেছি, তারা আমাকে বলেছে এই সব অপারেশন করতে বেশি সময় লাগে না। এইভাবে তুমি আমার সাথে কথা বলবে না পরাক্তা। আমি একজন ডাক্তার, যেটা বলার আমি বলেছি। আর আমার না মন মেজাজ একদম ভালো নেই। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো আমি কিন্তু বাধ্য হব তোমার সাথে দুর্ব্যবহার করতে। শবনম, সবার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে আলাদা। এসো। বলছি যে তুমি তুমি কোথায় গেছিলে? মাজারে। মন্দিরে যেতে পারতাম, কিন্তু আজ অনেক বছর পর মাজারে গেলাম। হয়তো পরে মন্দিরেও যাব। যশের অপারেশনটা হয়ে গেলে আমি মন্দিরে যাব। আর জানো তো, মৌলভী বাবার সাথে কথা হয়েছে। মৌলভী বাবা দোয়া করেছেন। এই যে তাগা, আমি তাগা এনেছি।
যশের অপারেশন হয়ে গেলেন আমি যশের মাথায় ছুঁয়ে দেবো এই টাকাটা। শবনম, আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকবো শবনম। এই কেমন কথা বলছো তুমি? আমার কেনা হয়ে কেন থাকবে? বারে, তুমি যশের জন্য এতটা ভাবছো, এতটা করছো। অবশ্য শুধু তুমি নও, দেবদীপও আছে। আঙ্কেল, দেবদীপ না থাকলে হয়তো আমি এতটা করতে পারতাম না। ও যদি না চাইতো আমি এতটা এগোতে পারতাম না আঙ্কেল। তাই কৃতজ্ঞ যদি থাকতে হয় দেবদীপের কাছে থাকো। আমিও দেবদীপের কাছে কৃতজ্ঞ। একটা কথা আছে জানো তো, লোকের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ওরা বুঝলো না, ওরা তোমাকে কেউ বুঝলো না। তোমার মতো একটা মেয়েকে হারিয়ে ওরা যে কি হারালো ওরা বুঝলো না। আমার ছেলেটার জন্য আমার কষ্ট হয় শবনম। ও শুধুমাত্র তোমাকে একটা সুন্দর জীবন দেবে বলে ও রোহিণীকে আবার বিয়ে করে ঘরে তুলেছে। এটা আমি আগে বুঝতে পারিনি। আগে বুঝলে আমি ওকে এই বিপদের মধ্যে পড়তে দিতাম না, কিছুতেই না। এই জন্য ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ওকে কত বকেছি, কিন্তু একবারও ও বুঝতে দেয়নি ওর মনের মধ্যে কি চলছে, ও কি ভাবছে, কাউকেও বুঝতে দেয়নি শবনম। আমি জানি, জেনে গেছি আমি। শবনম, একটা কথা বলবো? বলছি যে যশ বাঁচবে তো? বাঁচবে না মানে? এত সহজে ওকে চলে যেতে দিচ্ছে কে? হ্যাঁ তাই তো, এত সহজে ওকে না। আসলে আমার ওই বন্ধু বান্ধবরা বলছিল যে লাং ক্যান্সার তো খুবই নাকি খারাপ, মানে যত ভালো ট্রিটমেন্টই করা হোক না কেন এতে নাকি খুব বেশি দিন মানে আটকে রাখতে পারবো না। আটকে রাখ শবনম। তাহলে আমি কাকে নিয়ে থাকবো শবনম? আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে? আঙ্কেল, ও ও যতদিন আমাদের মধ্যে থাকবে না আমাদেরকে ওকে ভালো রাখতে হবে। ওকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। ওকে অনেক অনেক শান্তি দিতে হবে, অশান্তি থেকে ওকে দূরে রাখতে হবে আঙ্কেল। অশান্তি? এখান থেকে বাড়ি যাবে আবার অশান্তি শুরু হয়ে যাবে। তুমি জানো না আজকে আমরা রোহিণীকে কিভাবে আটকেছি? আমার তো রীতিমতো আশঙ্কা হচ্ছে রোহিণী এখানেও এসে উপস্থিত না হয়। এলে আসবে, আমরা তোকে না করতে পারি না। ও যশের স্ত্রী, ওকে কি করে না করি? কিন্তু ও যদি এখানে এসে কোনো সিন ক্রিয়েট করে তাহলে আজ আমি শক্ত হতে বাধ্য হব। যশের এখন যেটা দরকার সেটা হলো মানসিক শান্তি। সেই মানসিক শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। দাঁড়ান, কোথায় চললেন হুড়মুড়িয়া?
কেমন আছে? জ্ঞান ফিরেছে? কি আশ্চর্য, আপনি এরকম মস্তানের মতো তেড়ে আসছেন কেন? দেখে তো আপনাকে ভদ্রলোকের বাড়ির মানুষ বলেই মনে হয়। পোশাকে আশাকে তো তাই মনে হচ্ছে। তাহলে এরকম আচরণ করছেন কেন? একজন ডক্টর একজন পেশেন্টের উপরে এত ঘন্টা ধরে অপারেশন করে বেরিয়ে এসেছে, তার সাথে কিভাবে কথা বলতে হবে সেই ডিসেন্সিটুকু আপনার মধ্যে নেই? আপনি যদি এই অপারেশনটার ব্যাপারে এত উৎসাহ না দেখাতেন আর আমার ভাইয়ের অপারেশনটা এত ঘন্টা ধরে না করতেন, তাহলে এই ব্যবহার দেখানোর প্রয়োজন ছিল না। তার মানে আমি বুঝতে পারলাম না। মানে একটা অপারেশন করতে যতটা সময় দরকার সেটা না করে মাঝপথে অপারেশনকে ছেড়ে আমি চলে আসবো, তাই বলতে চাইছেন কি আপনি? দেখুন, আমি এত কথা জানতে চাই না, কেমন আছে সেটা বলুন। তুমি কি একটু চুপ করবে? এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। যশ কেমন আছে জানার জন্য তুমি এখানে একা দাঁড়িয়ে নেই। তুমি যদি চুপ করো তাহলে আমরা জানতে পারি যশ কেমন আছে। দীপদীপ, যশের জ্ঞান ফিরেছে? যশকে আইসিইউতে ট্রান্সফার করা হচ্ছে। দাদা ভাই, এ কি, তুমি এত দেরি কেন করলে রোহিণী? তুমি তো সবটাই জানো দাদা ভাই। যশ আমাকে তো আসতে বারণ করেছিল। আমার স্বামীর এত বড় অপারেশন, এত বড় অসুখ, আর আমি নাকি আসবো না দাদা ভাই? তুমি এটা ভাবতে পারো? পৃথিবীর কোনো দেশে এরকম নিয়ম দেখেছো? কোথাও এরকমটা হয়? তুমি বলো তো। পৃথিবীর কেউ বলতে পারবে এরকম ঘটনা কারোর সাথে হয়েছে? তাহলেই বুঝে দেখো তুমি ঠিক কি ধরনের মেয়ে। তোমার সঙ্গেই ঘটনা ঘটলো, পৃথিবীর কারোর সঙ্গে ঘটলো না, তোমার সঙ্গেই ঘটলো। এবং এটা ঘটাতে আমি বাধ্য হয়েছি। তোমাকে আর কি বলবো বলো আঙ্কেল? তুমি আমাকে নিয়ে আসতে রাজি হলে না, তোমার গাড়িতে পর্যন্ত তুমি আমাকে উঠতে দিলে না। কি ভাবলে তুমি? যেখানে যশের এত বড় একটা অপারেশন হতে চলেছে সেখানে আমি নিজে আসতে পারবো না? আমি ক্যাব বুক করে আসতে পারবো না? দরকার হলে আমি হেঁটে আসবো। আপনার কথাগুলো কিন্তু বেশ ভালো, শুনতে ভালোই লাগে। মানে কথাগুলো আপনি মন্দ বলেন না, একেবারে সিনেমার নায়িকাদের মতো। অ্যাক্টিংটা আপনি কিন্তু মন্দ করেন না। শাট আপ। আপনি আমার সাথে একদম এভাবে কথা বলবেন না। ইউ শাট আপ। আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্বামীর সাথে এভাবে কথা বলো কি করে? তুমি আমাকে স্বামী দেখাচ্ছ? আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়ে অপারেশনের নাম করে মেরে ফেলার চেষ্টা করছো দুজনে মিলে, আর তুমি আমাকে কিনা স্বামী দেখাচ্ছ? যশের যদি একটু ক্ষতি হয় না শবনম, তার জন্য দায়ী থাকবে তুমি আর দেবদীপ। ইউ আর মোস্ট ওয়েলকাম। যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনার যা যা করণীয় সেটা করে নেবেন, এখানে চেঁচামেচি করবেন না। আই উইল নট লেট ইট হ্যাপেন হিয়ার। করতে দেবো না আমি। সিস্টার, সিস্টার প্লিজ দেখুন, এই যে মহিলা দেখতে পাচ্ছেন, এনার মাথায় গন্ডগোল আছে। শি ইজ ইনসেইন। ওনাকে একটু বাইরে নিয়ে যান তো প্লিজ। দাদা ভাই কি বলছে তুমি দেখছো? না না, আমি বলছি, আমি কথা বলছি। আপনি ওকে বাইরে বের করে দিচ্ছেন মানে? আপনার সাহস দেখে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনাকে তো বললাম যে পেশেন্টের জ্ঞান ফিরেছে। এবার পেশেন্টকে দেখার জন্য উনি শুধু শুধু অশান্তি করবেন, সেটা তো আমি অ্যালাউ করব না। এবং ওখানে গিয়ে উনি শুধু পেশেন্টকে দেখবেন না, চিৎকার চেঁচামেচি করবেন, কান্নাকাটি করবেন, হ্যাঁ, সিন ক্রিয়েট করবেন। সেটাতে কি হবে? পেশেন্টের অবস্থাটা আরো খারাপ হবে। আর আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি ওর স্ত্রী, আপনি আটকে রাখতে পারবেন আমাকে?
পারি কিনা দেখবেন দেখবেন আপনি সিস্টার একবার থানায় ফোন করুন তো ফোন করে বলুন যে একজন খুনের আসামি জামিনে ছাড়া পেয়ে এখানে হসপিটালে এসেছেন আর তার স্বামীর চিকিৎসা চলছে এখানে সেই আসামি এখানে এসে সিন ক্রিয়েট করছেন যেটাতে ওনার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলুন আর বলুন যে হসপিটাল থেকে ডক্টর দেবদীপ সেন বলেছেন বলতে উনি কমপ্লেন করছেন রাইট বলুন এক্ষুনি বলুন শোনো রোহিণী চৌধুরী আজ কোনোভাবেই না আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করব না আমি কোনোভাবেই তোমার মাধ্যমে যশের ক্ষতি হতে দেব না আমরা অনেক চেষ্টা করেছি যশকে ভালো রাখার জন্য ভালো করার জন্য আর সেই চেষ্টা তুমি কোনোভাবেই নষ্ট করে দিতে পারো না মার থেকে মাসির দরদ বেশি হয়েছে না? হ্যাঁ ক্ষেত্র বিশেষে না মায়ের থেকে মাসির দরদ বেশি হতে পারে মা যদি যোগ্য না হয় তখন মাসি এসে দায়িত্ব নেয় বই কি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় আচ্ছা রোহিণী সবাই তোমাকে এত অপমান করে তোমার তোমার লজ্জা নেই দেখো আমি তোমার মুখ দেখতে চাই না কিন্তু বাধ্য হয়ে তোমার মুখ দেখতে হয় আজ বাড়ি থেকে বেরোবার সময় তোমার মুখটা দেখেই আমার মনে একটা কু ডাকছিল কিন্তু এখানে এসে শবনমকে দেখে সব দোষগুলো কেটে গেছে প্লিজ তুমি এখান থেকে যাও যাও প্লিজ তোমরা যাও